এটা কি তোমার প্রথম প্রতিযোগিতা ছিল? আমাকে এই প্রতিযোগিতায় জয়ী হয়ে খুব ভালো লাগছে এবং আমি যে গানটি গাইছিলাম সেই গানটি আবার গাই শুনেছি। যার নামে শুনিলে আগুনে জ্বলে তাপিত অঙ্গ জ্বলে যায়, কালার কথা কেন বলো নিঠুর কালার কথা, কালার কথা কেন বলো। ধন্যবাদ অনুপ কুমার মালিকে। ক বিভাগ থেকে আমাদের পরবর্তী প্রতিযোগী যে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, প্রিয়াঙ্কা রানী। কোথায় সে? প্রিয়াঙ্কা রানী কোথায়? ক বিভাগ থেকে এই দুইজনই যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। এবারে খ বিভাগ থেকে খ বিভাগ থেকে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন আমাদের প্রথম প্রতিযোগী মোসাম্মদ নওরিন জাহান পাপড়ি। তাহলে মর্যাদা ও খুব দ্রুত সন্তুষ্ট ছিল, কিন্তু ওই প্রথম আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। কেমন লাগছে তোমার? অসাধারণ লাগছে, কখনো কল্পনা করতে পারিনি যে হবে, খুবই এক্সাইটেড। কিছুটা আসলে সেভাবে কখনো স্টেজ পারফর্ম করা আমার অন্তর থেকে তোমাকে একটা গিফট দিলাম, সেরাটা গাও, সেরাটা। তুমি আর তো কারো নও, শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি, আলো হয় দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। সে তার ভয়কে অনেকটাই জয় করতে পেরেছে। চমৎকার ছিল নওরিন জাহান পাপড়ির পরিবেশনা। খ বিভাগ থেকে আমাদের পরবর্তী প্রতিযোগী যে কিনা যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, শ্রী রতন চন্দ্র মালি। আমরা রতন চন্দ্র মালির কাছ থেকে একটু শুনবো কেমন লাগছে তার এবং তার দুলাইয়ের গান। আজকে এখানে আসতে পেরে আপনাদের সঙ্গে সঙ্গ দিতে পেরে আমি আসলে অসংখ্য মানে কি আর বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটাই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি যে গানটা গাইছিলাম লালন সাইজের, যদি তরিতে বাসনা থাকে ধরনে মন সাধুর সঙ্গ ভজনে কররে মন সাধুর সঙ্গ ভজনে আনন্দে গৌরাঙ্গ, সাধুর যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা।
ছেলে দুজনে আজকে কোয়ালিফাই হয়েছে এবং এই দুই মালিক আশা করছি আগামী দিনে গানের বাগান সাজাবে। দুইজনই মালিক, বাবা এবং ছেলে। ধন্যবাদ। আমরা বাবা ছেলেকে একসঙ্গে পেয়ে গিয়েছি আমাদের পরবর্তী রাউন্ডের জন্য। এবং খ বিভাগ থেকে সর্বশেষ প্রতিযোগী যে কিনা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন তিনি হলেন মোহাম্মদ আরিফ হোসেন। আমরা আরিফ হোসেনের একটু অনুভূতি শুনবো সংক্ষেপে, সেই সাথে তার কাছ থেকে তুলে আসসালামু আলাইকুম।